বে এখন থেকে এত চিন্তা করলে হবে ওরা? বল তুই লেওড়া ব্যাপারটা মারা বুঝছিস না। এই যে আমার বাবার জমিটাকে বিক্রি করে দিয়ে আমি এই ক্লাবটা তৈরি করলাম, এবার যদি সেটেলমেন্ট কাজগুলো যদি না পাই, যদি টাকা পয়সা ইনকাম না করতে পারি, তাহলে কি হবে বলতো মারা? আর এমনি আমার জন্য বাবার 6 লাখ গেছে, আবার বাবার এই 3 লাখ টাকা জমি বিক্রি করে এই ক্লাব তৈরি করলাম। বাবা যদি জানতে পারে না, আমার ঘাড়ে হুড়কু দিয়ে দিবে। এবার তোকে আগে চিন্তা ভাবনা করতে হইতো, করার পর চিন্তা ভাবনা করে আর কোনো লাভ আছে বল? তুই তো নিজেই মারা লেগে, ক্লাবটা না হইলে আমাদের কাছে লোকজন আসবে না, বিচারও করতে পারবো না, টাকাও ইনকাম হবে না। ক্লাবটা আগে করতে হবে, সেই জন্যই তো তুই করলি। এখন আবার গান মারাচ্ছি নাকি? বাবা জানতে পারলে অসুবিধা হবে রে বাড়া। বাবা একটু টেরি মাতালি লোক, আমার বাড়া মাতালি লোক তোর বাবা। বাড়া জিজ্ঞেস করলি বাড়া সত্যি কথা বলে দিবি, বলবি হ্যাঁ বাড়া তোমার জমিটাকে বিক্রি করে আমি ক্লাব তৈরি করেছি। আবার তো আমরা হবেই, আমরা তো বুঝিয়ে বলবোই। বাল 15 দিন হয়ে গেল ক্লাব তৈরি করা বাড়া, এখনো পর্যন্ত একটা সেটেলমেন্ট কাজ পেলাম না, এখনো পর্যন্ত কেউ এলো না। ধৈর্য রাখ, ধৈর্য রাখ, এমন কাজ পাবো না সুদে আসলে সব টাকা উঠে চলে আসবে। ধৈর্য রাখ। আর এমন বালের গ্রাম, সব নিরীহ লোকের বাস, কেউ কারো অন্যায় করছে না বাল মুকুরা। সকালে দুপুরে রাতে অন্যায় হবে, ধরে বেঁধে ক্লাবে নিয়ে আনবো, জরিমানা করবো। যার অন্যায় করবে তাকে দেখ দেবো, আমরা দেখ দেবো, তবে তো চলবে বাড়া। তা না হয়ে বাল হয়েছে সব। অন্যায় বাড়া যখন হবে না তখন আমরা অন্যায় লাগিয়ে দেবো। বে তুই টেনশন করছিস রে বাড়া? ঘাবড়াই না, ঘাবড়াই না। কি হইলো বে? এই রে বাড়া, বাবা বাবা আছে রে বাড়া। মুডলি বস, মুডলি বস, ঘাবড়াই না, নালি বুঝে ফেলবে। এই খানকির ছেলে লাল্লু মুরলকে জমি কে বেচে দেবে? কিছু বলছো নাকি বাবা? বে তোকে সাহস কে দিলে বে আমাকে না বলে আমার জমি বিক্রি করে দিয়া? লে ভাড়া বিক্রি করেছি তা কি হয়েছে? সে তুমি মরার পর আমিই তো পাবো। তুই পাবে খানকির ছেলে? এই শুইরে বাচ্চা, তুই আমাকে না বলি জমি কেন বেচে নেবে? তুই এখন বাড়ি যাও, এখন বাড়ি যাও বাবা, বাড়ি থেকে এই কথা হবে, এখন বাড়ি যাও। আমি বাড়ি যাবো না বে শালা, তুই আমাকে না বলি তুই জমি বেচবি কেন বে? তুই আমার শালা বৈদি জমি বেচলি তার টাকা গোনা লিখি করলি বে? টাকা গোনা কইবে? কি টাকা গুনা কই ভাড়া? ই কি রে শালা কুকুরের বাচ্চা, তার জমিটা যে তুই আমার বিক্রি করলি আমাকে না বলি তলাই তলাই, তার টাকাটা কইবে? টাকা ভাড়া এখন আমার কাছে নাই, সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছে। কি ব্যবসা? কোথায় ব্যবসা? কার ব্যবসা বে? ও কাকা আমি বলবো। চুপ ভাই, ফেদা মুখ, তুই চুপ তো। কি গো, আবার ওকে কেন গাল দিছো তুমি? তা কাকে গাল দেবো তোকে? বড়া কি ভাবো তুমি? আবার তোমার ছেলে নালি 5 কাঠা জমি বিক্রি করছে, তাই বলে এরকম করতে হবে? তোর বাপেরও তো জমি ছিল, তা তুই বেচলি না? আমাকে দেয়নি তো, আমাকে কোনোদিনই দিবে না, আমাকে তো তেজপুত্র করে দিয়েছে, তুমি তো সবই জানো। পড়াই ভালো করে দেবে, তোদের মতো ছেলেকে 3 বার তেজপুত্র করা দরকার বে, তোরা যে ছেলে। ও বাবা বাড়ি যাও গো, বেশি চিল্লাচিল্লি করো না, বাড়ি যাও। কি বে, তা টাকাটা কি করলি বে? জমিটা যে বেচলি তার টাকাটা কইবে? বাবা টাকা দেখতে পাচ্ছ না? এই তো এই তো টাকাটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ না? কই কোথা লাগিয়েছিস? এই তো গো বাবা, এই ক্লাবেই লাগিয়েছি, ক্লাব করেছি টাকা জমিটা বেচে। কেন রে শুইরের বাচ্চা, তোর কি বাড়ি ঘর নাই? তুই ক্লাব করতেলি মাঝ মাঠে? আবার আমার জমি বিক্রি করি শুইরের বাচ্চা, আমার 3 খানা ঘর বে, সবার লোক নাই, তুই মাঝ মাঠে ক্লাব করতেলি? বাবা তোমার বড় হুঁশ বুদ্ধি নাই, ওই জন্য তুমি চিল্লাইছো। কি রে শুইরের বাচ্চা, হুঁশ বুদ্ধি নাই মানে? তুই মাঝ মাঠে তাই বলি ক্লাব করবি? কাকা এটা ক্লাব লয় গো, এটা সেটেলমেন্ট ক্লাব গো কাকা। কি সেটেলমেন্ট ক্লাব বে? এর বাড়া। ও বাবা শোনো, এদিকে তাকাও, এদিকে শোনো। তোমার ওই জমি বিক্রি করে ক্লাবটা আমরা এই জন্যই করেছি, আমাদের গ্রামে যখন ঝগড়া মারামারি অন্যায় হবে, তখন উভয় দুই ব্যক্তিকে আমরা এই ক্লাবে নিয়ে নিয়ে সত্যিটা জানবো, আর যে অন্যায় করেছে তার কাছ থেকে কিছু টাকা পয়সা লিয়ে ফয়সালা করে বিচার করে দেবো। বিচার করে তোর কি লাভ হবে বে? লাভ বলতে যে ধরো অন্যায়টা করবে তার কাছে 50,000 টাকা নিলাম, আর যার অন্যায় হবে ওই 50,000 মধ্যে তাকে দেবো 30,000, আর আমরা নেবো 20,000। এই তো এরকম ধরে এই ব্যবসাটা চালাবো, ওটাকেই বলে সেটেলমেন্ট গো কাকা। তোরা বিচার করবি? তোদের তো হুঁশ বুদ্ধি নাই বে। আপনার সাথে কথা বলাই বেকার হয়েছে, আপনি বাড়ি যান, বাড়ি যান, আপনার টাকা ঠিক আমরা এখান থেকে তুলে আপনাকে ঠিক দিয়ে দেবো। কি বে শুইরের বাচ্চা, তোমার ঘুষ চিল্লে তার মেয়েদের আবার হাঁটছিস? অনলি 3 মাস টাইম দাও বাবা, তোমার সমস্ত টাকা তুমি পেয়ে যাবা। ওইদিকে যে জরিমানা দিয়েছিল 6 লাখ, আর এইদিকে 3 লাখ জমি বিক্রি করেছি, টোটাল 9 লাখ টাকা তুমি 3 মাসের মধ্যে পেয়ে যাবা বাবা, নো টেনশন। বেশ শালা খানকি ছিলি শুইরে বাচ্চা, 3 মাসের মধ্যে যদি সমস্ত টাকা আমি না পাই, তোর কিলাপের গোষ্ঠীলে হাতার মেরে তোকে কিলাপের চাকায় ভরি তোকে মাটি চাপা দিয়ে দেবো, দেখবি কিলাপ ভাতারি বেড়া তোর কিলাপ করা বেরিয়ে যাবে, দেখবি। কেলা চোদা তুললি কি তোর বাবার কাছে গাল খেলাম, তুই কিছু বললি না বাড়া? আর বোকাচ্চোদা, বাবা গাল দিতে তা কি হয়ে যাবে বোকাচ্চোদা, কোনো অসুবিধা নাই। তাহলে যেটা টেনশন করছিলাম সেটা দূর হয়ে গেল? হ্যাঁ তা আপাতত হইল বাড়া। এখন বড় দরকার একটা সেটেলমেন্ট কাজ রে, একটা কাজ যতক্ষণ না পেয়েছে ততক্ষণ বুকে বল হয়েছে না। দেখ এটা ধৈর্য রাখ, এমন কাজ চলে আসবে, টাকাই টাকা বেদ দেখে নিবি। এইটা বাড়া কবে তাইলে? সেইটাই তো। তোমার কাছ থেকে যাওয়ার পরে ছোট বউয়ের সাথে কি ঝগড়া অশান্তি, সারা রাত আমি ভাত খাইনি, বুঝলা তো? কেন গো তুমি ভাত খাওনি কেন? তা তোমার কাছে গল্প করছিলাম, কথা বলছিলাম, তারপরে এমএলএ সাহেব এলো দিয়ে গেল, যে বাড়ি যেতে আমার লেট হয়ে গেল, সেই অশান্তি ঝগড়া করছে। বলি তোকে বলিনি সন্ধ্যে 7টা বাজে বাড়ি চলে আসবে? 8টা কেন বাজলো, 9টা কেন বাজলো, এই ঝগড়া অশান্তি। হিন্দি মাগির লেগে তুমি তাহলে সারা রাত না খেয়ে শুয়েছিলা? হ্যাঁ। শোনো এদিকে তাকাও, তুমি যা ইচ্ছা হয় বাজার করে নিয়ে এসো, আমি একটু টাটকা ভাত তরকারি রেঁধেছি, যে তুমি পেট পুরি খেয়ে নেবা। যাও সত্যি মাগি, ভাই ভাতারি ও নিজে নিজে রান্ধুকার খাকো। তুমি যাও, তুমি বাজার থেকে যা নিয়ে আনবে আমি তাই রেঁধে দেবো, যাও। বেশ ঠিক আছে, আমি চললাম। ওগো কই গো, কিছু বলছো বউ? বলো। বলছি বাজার করে আসার পর একটা প্রেগন্যান্সি টেস্টিং কিনে আনবে, তো ওইটা থেকে ওই মেডিকেল থেকে। ওটা কি করবো বউ?
প্রেগন্যান্ট হয়েছে নাকি সেটা একবার টেস্ট করব। মানে ছেলে হবে বলছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে টেস্ট করলে বোঝা যাবে পেটে বাচ্চা এসেছে কি আসেনি। বেশ ঠিক আছে, আমি আনবো বউ, তাহলে আমি চললাম। হ্যাঁ তাড়াতাড়ি যাবে আর আসবে। বেশ বউ বেশ। কিলা হঠাৎ করে আমার বাড়িতে কদু লিয়ে এলি কেন? টাটকা কদু বুবু, লেবাতা লাও, আমি বেচবো বলে লিয়ে এলাম। দি ইয়া কো পয়সা তা কত লিবি বল? 40 টাকা দিবা। কি লয়ে 1 কেজি ওজন হবে না 40 টাকা দাম? লে লে ধর ধর, ইয়া আমি লিবো না, ধর লে। তা কত টাকা দিবা বলো? 25 টাকা লিবি না? 25 টাকাই হবে বুবু বলেন। চিংড়ি মাছ দিয়ে রাইলি বড় হাড়িতে এক হাড়ি তরকারি হবে বলেন। কি করে হয় বলেন? ওলা 25 টাকা লিগালো, তরকারি হওয়ার পর তো এক বাটি নিয়ে যাবি না? 30 টাকা করে দিলে হইতো না? হ্যালো, এই কদ্দুটা এমন কেন? আমি তো খেয়াল করিনি এতক্ষণ। উটটা কিছু লয় গা বুবু, আমার এই কদ্দু গাছটা দু ফলা গাছ, দু রকম কদু ধরে, একটা লম্বা কদু ধরে আর একটা কলসির মতো হয়, এইটাকে বলে কলসি কদু। তাই তো কলসির মতো নি তেল। হ্যাঁ বুবু, বিশাল টেস্ট এই কদু। বলছি পাকা কদুর বীজ কি দিস কেন? আমার উঠোনে আমি ছড়িয়ে দেব। বেশ ঠিক আছে, দেবো, কদু পাকুক দেবো। খান কি ছেলে, সুরের বাচ্চা। ওগুলা ছেলে ছেলে নামে কলঙ্ক, শালা খান কি ছেলে। আমি যা মনে মনে ভেবেছিলাম তাই করেছে শালা খান কি ছেলে। এলো এই মাংমারানি মাগি, দেখ গা আমি যা ভেবেছিলাম তাই করে দিছো। কেন গো, কি হইলো? কি গো, তো চিল্লাচিল্লি করছো কেন তুমি? বাড়ি আইলে বাড়ির মাটি শুধু খাল কই দাও তুমি। তুই মাগির লেগে আজকে এরকম হয়েছে। তুই মাগি ছেলেটাকে আশকারা দিদি শালাকে এমন মাথায় তুলে দিলি, এখন আমার জমি জায়গা শুধু শালা বিক্রি করে দিচ্ছে। কি আশকারা দিছি তোমার বেটাকে? আমি আশকারা দিছি তোমার বেটাকে? ওরে মাংমারানি মাগি, দেখ 5 কাঠা জমিটা বেচে দিছে রে। কেন কিসের লাগি জমি বিক্রি করলো? কিলাপ করেছে, কিলাপ ভাতারের বেটা কিলাপ করেছে, দেখ গা। কেন জমি বিক্রি করে কিলাপ করবে কেন? এটা শুধু গেল তো কেন করেছে? মাংমারানি বয়লা গুদি তুল লেগে আজকে আমার সংসারের এই অবস্থা। কাকি আমি বিকালে টাকাটা নিয়ে যাবো, আমি এখন চললাম। হ্যাঁ তুই যা, তাই আসবি, যা যা যা। শালা খান কি ছেলে তলায় তলায় কি কাজ করলু রে? আমার বাপে দিয়া সম্পত্তি রে শালা বেচে দিলু শালা। ও এমন শালা খান কি ছেলে শুইরে বাচ্চা কোন দিন আমার বাড়ি ঘরটা বেচে দিবে গো তলায় তলায়, আমি যা বুঝতে পারছি। আর এই সব কিছুই তুই মাগির লেগে হচ্ছে। কেন হে? আমি আবার কি করলাম? হে আমার দোষ দিছে? ও ছেলে বিক্রি করেছে, ও ছেলেকে বললো, আমাকে কেন বলছো? তুই তো ছেলেটাকে আশকারা দিয়েছিল মাগি। আমি কিসের লাগি আশকারা দেবো তাকে? লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছি, লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে 500 টাকা লোড দিচ্ছিস। তুই খাওয়াচ্ছি না কে করছিল? মাংমারানি ঝাপসা গুদি। ই আবার কি কাদা কুকুর বেটালো? পুরো মুখ উঠুন কপালে ঝাঁটা খেয়ে তুমি ইনছি, আমাকে কেন গাল দিছো? মারবো মাংমারানিকে এখন, আবার মাঙ্গে চটাম করে বেরিয়ে দেবো। ওকে মানা করে দিচ্ছি, ওকে বাড়ি ঢুকতে দিবি না, আর বাড়ি এলেও শালাকে খেতে দিবি না। যে আমার ক্ষতি করলো তা করলো, সে কথা আর কাউকে বলার লয়। শালাগুনা ছেলি নামে কলঙ্ক। তুমিও বাপ নামে কলঙ্ক। কি রে, তা আমাকে না বললেও জমিটা তলায় তলায় বেচে দিবে লোককে। বেচিছে পরে তার বেচেনি, তোমারই তো ছেলে বেচিছে, তার দরকার পড়েছে বলে সে বেচিছে। তা বেচিছে বেচুক গো, আবার এরকম করছো কেন তুমি? ওরা আবার দুজনে তলায় তলায় সাঁট করছিস না তো আবার? হাত কিসের লাগি করব? তাহলে আবার ওর হয়ে সাইড দিছিস তো? তোমার কথাবার্তা শুনি সাই দিতে মনে গেছি। কাদার কাউকে কিছু বলার নাই রে এই বাড়িতে। আর ও লেতারির বকিসের গল্প করছিল তোর সাথে সেই রো। গল্প কইতে আসেনি তো, কদু বেচতেই ছিল। বাজারে যাও, 250 মতো চিংড়ি মাছ নিয়ে আমাকে কদু দিয়ে চচ্চড়ি করব। পুঙ্গাটা মোটা কল্লার কাছে সরু, কদুটা দেখে নিতে পারিস নে? ও হে, এটা কলসি কদু। কলসি কদু কেন? এটা আমার বালসি কদু। বালের ছুঁড়ি আমার। বেশি কথা মারি না, বাজারে যাকে চিংড়ি মাছটা নিয়ে আনো গুজা। ওই বালসি কদু তুই খাবি, আমি খাবো না। ওকে খেতে হবে না, ও চিংড়ি মাছটা এনে যাক। আপনি আর ফয়সালাটা কই দেন। আমার এই 28 কেজি ওজনের ছাগলটাকে বিষ দিয়ে মেরে দিল। অবলা প্রাণী, এ কি অন্যায় করেছিল? এর নালি ভুলে ওর ফসলে নেমেই পড়েছিল, তাই বলে কেউ বিষ দিয়ে মেরে দেবে বলেন? তাই না বটে বাড়া। আরে এই যে নাটা বাবু, হ্যাঁ বলেন। তোমার ফসল নাইলে একটু ওই ছাগলটা খেয়েছিল, তাই বলে তুমি এইভাবে একটা অবলা প্রাণীকে তুমি বিষ দিয়ে মারতে পারো না। মারবো না তা কত খেদাবো? আমি রাত দিন শুধু ছাগল পাহারা দেবো নাকি? আর ও ছাগল ছেড়ে দিয়ে বাড়ি থেকে আরাম করে ঘুমাবে নাকি? এ বালমুকুচি দা, কবে আমি ছাগল ছেড়ে দিন বাড়ি থেকে ঘুমাইবে? বে ফেদামুকু, তোর এই বালে ছাগলটা প্রায় আমার ফসলে নামাবে, আমার 3 কাটা ভুঁয়ে সইসি খাইলিস হবে। বালমুকুচুদা, আমি তুই ছাগল কত খেদাবো বে? ওই জন্য আমার নিজের ভুঁয়ে আমি বিষ দিয়েছি। বীজ যে আপনার জমিতে আপনি দিয়েছেন, তা ঘর মারাইতে ভুঁয়ে লাল পতাকা দিয়েছেন তো? না, ও কিছুই দেয়নি ভুঁয়ে, কোনো লাল পতাকাই দেয়নি। ও রাতের বেলায় বিষটা দিয়ে দিয়েছে, আর আমার এই ছাগলটা সকালবেলাতে ওইদিকে গিয়ে দুমুটু খেয়ে নিয়েছে। মানে ও মারবে বলি ও জেনে শুনি বিষটা দিয়ে রেখেছে, আর কোনো পতাকাও দেয়নি ও ভুঁয়ে। আহারে, কত সুন্দর বাগা ফটকা ছাগল বিষ দিয়ে মেরে দিল। আমি জরিমানা চাই, আমার ছাগল বেঁধেছে, আমি জরিমানা নিতে চাই। বাড়া দেবে জরিমানা? জরিমানা সস্তা লয়, তাই জরিমানা দেবো বাড়া। এতে তুই গান মারিতে আমার ছাগলকে বিষ খই মারলি কেন বে তুই? বেশি গান মারাই না, ছাগলের সাথে তুকেও বিষ খাই দেবো। চিনিস না তুই বাড়া আমাকে? আমার নাম নাটা। না ভাড়া মাতাবে, বাড়া মুখ ছোড়া।
শালা বাবা চোদার মুখ দেখো না, মনে হচ্ছে ভূত মুখ বাবা চোদা, মুখ সোজা করবে বাবা চোদা। বানা আমার এরকমই মুখ, কি বলছেন বলেন, আমি বানা জরিমানা দেবো না। তুই তো ছোট্ট ছেলে, তোর বাপ শুধু ছাগলের দাম দেবে বে শালা। শোন নাটা, তোকে ছাগলের জরিমানা লাগবে, তুই কি বলছিস বল। মহা জল তেলটা আমার ভুঁয়ে নেমেছে তো আমি বীজ দিতে পাবো না? তুই ছাগলের জরিমানা দিবি কিনা সেটা বল। আমার এই ছাগল আমি লবণের সময় বেচলি 70,000 টাকা দাম পেতাম। শালা বৈদ্য, পাঁটি ছাগলের 14,000 টাকা দাম লাগবে? বীজ দিয়ে মারবি কি গান মারাই তুই আমার ছাগলকে, তোকে জরিমানা লাগবে বে। আমি জরিমানা দিলেও 70,000 টাকা দেবো না তো, 6,000 টাকা দেবো, চামড়ার দামটা দেবো, কি বলছিস বল। চামড়ার দাম? এই ছাগলের দাম তো তোকে লাগবে, তার সাথে এর যে বছরে 3টি করে বাচ্চা হতো সেই বাচ্চার দামও লাগবে, যে ডেলি 1 কেজি করে দুধ দিত সে দুধের দামও তোকে লাগবে, টোটাল 1.5 লাখ টাকা লাগবে এই ছাগলের তোকে। কি 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 বলছেন আপনি? এ যা বলছি ঠিকই বলছি, 1.5 লাখ তো কমই বলেছি, তোকে 1,80,000 টাকা লাগবে এই ছাগলের ধরুন, কি বলছিস বল। আহারে কি সুন্দর ছাগল আমার, সকালবেলায় যখন গলার দড়িটা খুলে দিতাম তখন কি সুন্দর ডাক দিত, ম্যা, ম্যা। আহারে কোথায় চলে গেল আমার সেই ছাগল। এই যে নাটা বাবু, এই মরা ছাগলটা আপনি কাঁধে করে তুলে বাইরে যান আর 1,80,000 টাকা নিয়ে আনেন। সস্তা নাকি বানা, 1,80,000 টাকা বললেই দিয়ে দেবো। সস্তা না বস্তা দেখাচ্ছি দাঁড়া তোকে। ছাগলটা লে কাঁধে লে দিয়ে বাইরে যা, দিয়ে টাকাটা লিয়ে যা, নাহলে শালাকে গুলি করে দেবো। কি বাবা 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 রে। নেবে তাতে তুলবে ছাগলটা মাথায় নেবে।